বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভয়াবহ ষড়যন্ত্র। তারা চাইছে বাংলাদেশ আরও জ্বলুক, বাংলাদেশের মানুষ আরও মরুক, তবেই বাংলাদেশের অশান্তি স্থায়ী হবে। কারণ এই সরকারটা বাংলাদেশে যতদিন অশান্তি রাখতে পারবে ততদিন এই অন্তর্বর্তীকালীন জঙ্গি সরকার থাকবে। এতদিন আপনারা দেখছিলেন ভারত বিদ্বেষ দেখিয়ে সে দেশের মানুষের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়েছিল। আর যখন দেখলো যে ভারত বিদ্বেষটা সেইভাবে কাজ করছে না, ঠিক সেই সময় তারা শুরু করলো সেখানকার সংখ্যালঘুদের বেছে বেছে হত্যা করা। সেটাই বর্তমান সময় চলছে। তাদের নিজের দেশের মানুষই সেই সমস্ত দেশের মানুষদের বেছে বেছে তুলে এনে তাদের শেষ করা হচ্ছে, যাতে অশান্ত পরিস্থিতি আরও বেশি মাত্রায় অশান্ত হয়ে ওঠে। এই রকম পরিস্থিতি চলছে বাংলাদেশের ভেতরে। একটা তথ্য সামনে এসেছে, যে তথ্য দেখলে রীতিমতো আমাদের প্রত্যেককে চমকে যেতে হবে। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এখনো পর্যন্ত 2900টি সহিংস ঘটনা ঘটেছে। সেখানে এমন তথ্য পাওয়া গিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। বাংলাদেশে 2 হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনার আজ নিন্দে জানালো ভারতবর্ষ। গভীর উদ্বেগের বিষয় এবং উদ্বেগজনক পরিস্থিতি বলে তারা এটাকে বিচার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডে নয়াদিল্লি উদ্বিগ্ন এবং তিনি জোর দিয়ে বলেছেন যে এই ধরনের ঘটনাকে কখনোই উপেক্ষা করা যায় না। সংখ্যালঘুদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংস ক্রমবর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারত শুক্রবার বাংলাদেশে 2 হিন্দু যুবককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিবেশী দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ক্রমাগত শত্রুতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জয়সওয়াল বলেছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ বাংলাদেশে একাধিক সংখ্যালঘুদের ওপর অমানবিক নৃশংস হত্যাকাণ্ড চলছে এবং এটা দূর করা অতি আবশ্যক। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ধারাবাহিকভাবে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ঘটনা সম্পর্কে বাংলাদেশের কাছ থেকে জানতে চেয়েছে। কিন্তু প্রতি ক্ষেত্রে বাংলাদেশ বলেছে এটা মিথ্যে প্ররোচনা, এই ধরনের ঘটনা নাকি সেখানে ঘটেইনি। ভেবে দেখুন কতটা সাংঘাতিক একটা বিষয়। বুধবার গভীর রাতে আবারও সেখানে এক হিন্দু যুবককে সেখানকার জনতা পিটিয়ে শেষ করে দিয়েছে। পুলিশ জানিয়েছে যে ব্যক্তি মারা গিয়েছে তার বয়স 30 বছর, তার নাম অমৃত মণ্ডল, ওরফে তার নাম নাকি সম্রাট। এই সম্রাটের বিরুদ্ধেও আবার অভিযোগ আনছে সেখানকার সরকার, বলছে নাকি এ নাকি সন্ত্রাসবাদী। বুঝুন কি পরিস্থিতি সেখানে চলছে। ধর্ম অবমাননার দায়ে দীপুচন্দ্র দাস তাকে ময়মনসিংহে শেষ করে দেওয়া হয়েছিল। এটা জানেন, এটা এই রাজবাড়ী হত্যাকাণ্ডের কয়েকদিন আগেকার ঘটনা। তারপর আবারও এই ঘটনা ঘটল। একাধিক বিষয় সামনে আসছে যা দেখে অন্তত বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকার চাইছে যে সেই দেশে অশান্তি যেন ধারাবাহিকভাবে সেখানে তৈরি থাকে। ভারতের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে চলুন সেটা প্রথমে শুনে নিই। बांग्लादेश में अल्पसंख्यकों, जिसमें हिंदू भी हैं, ईसाई भी हैं, बौद्ध धर्म के लोग भी हैं, उनके खिलाफ लगातार हिंसा हो रही है। ये गंभीर चिंता का विषय है। हाल ही में मेमनसिंह में एक हिंदू युवा की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। और आपको जैसे बताया मैंने कि स्वतंत्र सूत्रों के अनुसार पिछले इस अंतरिम सरकार के कार्यकाल में 2900 ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है या आगजनी से हो या ज़मीन हड़पने के मामले से हो। और इन घटनाओं को मीडिया की यतिश योषित
जातीय शक्ति या एग्जैजरेशन कहकर या राजनीतिक हिंसा बताकर इसको नज़रअंदाज या दरकिनार नहीं किया जा सकता। ভারতের বক্তব্য তো আমরা শুনলাম। এই জায়গা থেকে একটা জিনিস অন্তত বলা যায় যে পুরো বিষয়টি ভারত পর্যবেক্ষণে রেখেছে। অনেকেই বলছে যে আর কত সহ্য করবে ভারতবর্ষ। অবিলম্বে ভারতের উচিত যোগ্য জবাব দেওয়া। যেখানে মানবতা বলে কিছু নেই, যেখানে মানুষদেরকে জন্তু জানোয়ারের মতন পিটিয়ে হত্যা করা হচ্ছে, সেখানে ভারত কেন চুপ? ভারত চুপ নেই। ভারত পুরো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। আর আমাদের এই ভারতবর্ষ পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে তাদের থালায় সাজিয়ে দিয়েছে। আজকে এত যে জঙ্গি কার্যকলাপ না, এটা হতো না যদি ভারত না দিত তাদের। এটা কখনো হতো না। এ কথা শুধু আমি বলছি না, অনেক রাজনৈতিক নেতা এ কথা স্বীকার করে। আজকে যেভাবে গাছের মধ্যে বেঁধে দেহ পোড়ানো হচ্ছে, এই সমস্ত জন্তু জানোয়ারের মতন মানসিকতার লোকগুলো উপযুক্ত সাজা পেয়ে যেত। ভারত ভুল করেছে বাংলাদেশটা তাদের হাতে তুলে দিয়ে, এটা ভুল। আর বর্তমান সময়ে সেখানকার যে সরকার, যে জঙ্গি সরকার, তারা এই অবস্থা আরো ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে। লিখে রাখুন, আরো ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে, যাতে কোনোভাবেই সেই দেশে নির্বাচন না হয়। কারণ পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, সেই ক্ষেত্রে নির্বাচন হবে না। আর পরিস্থিতি স্বাভাবিক হতে দেবে না সেখানকার জঙ্গি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। যোগী আদিত্যনাথ বাংলাদেশের বিষয় নিয়ে হুঁশিয়ারি দিয়েছে, রীতিমতো হুঁশিয়ারি, এবং তারই সঙ্গে বলেছে যখন বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঘাড় ধরে এই দেশ থেকে বার করা হবে, তখন যেন তাদের হয়ে কেউ কথা বলতে না আসে। স্পষ্টভাবে এমনকি এদেশের কিছু নেতা তারা অপরাধ করেছে এই বাংলাদেশি রোহিঙ্গাদের হাতে আধার কার্ড দিয়ে। এটা অপরাধ। এটা কিছু নেতা পয়সার বিনিময়ে ভারতের সঙ্গে অপরাধ করেছে, তাদের জন্যেও সাজা তৈরি হচ্ছে। কি বলেছেন চলুন শুনে নি। आप दलितों को वोट बैंक की निगाह से देखते हैं, इसलिए कुछ बोलते नहीं। इसलिए मैं कह रहा हूं ना, देखो बांग्लादेश में एक दलित नौजवान को कैसे जला दिया गया। आप लोग गाजा पट्टी में होने वाले किसी भी उस पर आंसू बहाते हैं, लेकिन आपकी जबान से एक शब्द नहीं निकल रहा है, क्योंकि एक दलित नौजवान मारा गया बांग्लादेश में, और उस नौजवान के मरने पर आपकी जबानें सिल चुकी हैं, क्योंकि आप उसको केवल वोट बैंक के रूप में इस्तेमाल करते हैं। ये राजनीति नहीं है पांडे जी, ये राजनीति नहीं है, ये वो सच्चाई है जो आपकी तुष्टीकरण की नीति है, जिसके कारण बांग्लादेश बना है। अगर बांग्लादेश पाकिस्तान नहीं बना होता, इस तरीके से हिंदू नहीं जलाया होता, और जलाता तो फिर उसकी क्या दुर्गति होती या वह भी जानता। ये सुरक्षा की गारंटी, वहां मारे जा रहे हैं हिंदू, आप लोग नहीं बोलेंगे। एक कैंडल मार्च निकाल के चलते हैं गांजा के मुद्दे को लेकर के, लेकिन पाकिस्तान और बांग्लादेश में हिंदू मारा जाता है तो आपके मुंह बंद हो जाते हैं, क्योंकि मरने वाला हिंदू है, दलित है, आप बोलेंगे नहीं। और यही सच्चाई है। निंदा प्रस्ताव पारित होना चाहिए, और यह प्रस्ताव नेता विरोधी दल की तरफ से आना चाहिए कि इस घटना की हम भर्त्सना करते हैं, और बांग्लादेश सरकार को इस बात की चेतावनी देता हूं। और इसीलिए हम कह रहे हैं, नोट करना, ये चीजें होनी चाहिए, और हमारा भी प्रयास होना चाहिए। जब बांग्लादेशी को यहां से निकालेंगे और रोहिंग्या को यहां से बाहर का रास्ता दिखाएंगे, तो उनके समर्थन में मत आना, क्योंकि उनमें से बहुत सारे लोगों के वोट आपने बनवाए हैं, उनके बहुत सारे लोगों के लिए आधार भी बनवाने का पाप किया है आप लोगों ने। इसलिए इन चीजों को ध्यान में रखना,
और एक एक चीज की स्क्रीनिंग होगी, बहुत प्रभावी कार्रवाई करेंगे। हमारे ही देश में रह करके हमारे लोगों के खिलाफ अपराध और वहां पे निर्दोष हिंदुओं पर अत्याचार करोगे, निर्दोष सिखों पे अत्याचार करोगे, ये स्वीकार्य नहीं हो सकता है। যোগী আদিত্যনাথ কোনো সভায় দাঁড়িয়ে বলেনি, এটা বলেছে একেবারে বিধানসভার মধ্যে, অর্থাৎ উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলা মানে বুঝতে হবে যে বিষয়ের মধ্যে সারবস্তু রয়েছে। এত সহজে ভারতবর্ষ কিন্তু ছেড়ে দেবে না। যে সমস্ত বাংলাদেশিরা এখনো এ দেশের মধ্যে রয়েছে তাদের এবার ঘাড় ধাক্কা দেওয়ার সময়। এই বাংলাদেশিগুলো ঢুকে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে এ দেশেরও কিছু মানুষের, যারা বাংলা ভাষায় কথা বলছে ঠিক ও দেশের মতন, তাদের হয়ে যাচ্ছে সমস্যা। আপনারা অনেকেই জানেন যে মুর্শিদাবাদের একজন, তাকে উড়িষ্যায় বেধড়ক মারধর করেছে, মারা গিয়েছে সে। কি ছিল বিষয়? তাকে সন্দেহ করছিল যে সে বাংলাদেশি, যে কারণে তারা আইডেন্টিফিকেশন ঠিকঠাক করতে পারছে না কারা ভারতীয় আর কারা বাংলাদেশি। চাপ পড়ে যাচ্ছে আমাদের দেশের নাগরিকদের উপরে। এই বাংলাদেশ বহু ক্ষতি করেছে, তবে একটু বিচার বিবেচনা করাটা দরকার। বাংলাদেশি মনে করে আমাদের দেশের মানুষকেই পিটিয়ে শেষ করে দেওয়া, এটাও তো মেনে নেওয়া যায় না, এটা কেউ মেনে নেবে না। যাই হোক, ভারতের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। যোগী আদিত্যনাথ এটা নিয়েও বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। কি বলবেন আপনারা? পুরো বিষয় আপনাদের দেখালাম। ভারত চুপ করে বসে নেই, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কথা কিন্তু কানে আসছে, আপনাদেরও আসছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।